আমার বাঁধন খুলে দে নরাধম। আমিরও মিশের আসক, আমিও তোরও একই পরিণতি ঘটাবো বলে রাখছি। ক্ষুব্ধ কণ্ঠে দাঁত কর্মর করে বলল মুসলিউদ্দিন। ঠিক এমন সময় বিলবিসের এক আমলা তার কানে কানে কি যেন বলল। চমকে ওঠেন বিলবিস। তৎক্ষণাৎ তিনি প্রকোষ্ঠ ত্যাগ করে দৌড়ে উপরে চলে যান। কক্ষে বসা আছে হত্যার অভিযোগে ধৃত মুসলিউদ্দিনের স্ত্রী ফাতেমা এবং তাকে অপহরণকারী 3 ব্যক্তি। নিজে কিভাবে অপহত হলো এবং কিভাবে অপহরণকারীরা ধরা পড়ল, ফাতেমা তার বিবরণ দেয় গিয়াস বিলবিসের নিকট। বিলবিস ফাতেমা ও 3 আসামিকে পাতাল কক্ষে নিয়ে মুসলিউদ্দিনের সম্মুখে উপস্থিত করান। তাদের দেখে চোখ বন্ধ করে ফেলে মুসলিউদ্দিন। বিলবিস জিজ্ঞেস করেন, বল, এদের মধ্যে খিজরুল হায়াতের ঘাতক কে? কথা বলে না মুসলিউদ্দিন। কথাটি 3 বার জিজ্ঞেস করেন বিলবিস। মুসলিউদ্দিন তারপরও নীরব। পাতাল কক্ষের এক ব্যক্তিকে ইশারা দেন বিলবিস। এগিয়ে এসে ঝুলন্ত মুসলিউদ্দিনের কোমর জড়িয়ে ধরে ঝুলে পড়ে লোকটি। সুঠাম সুদেহী লোকটির দেহের সম্পূর্ণ ওজন চাপ ফেলে মুসলিউদ্দিনের 2 বাহুতে। রশি বাঁধা বাহু দুটো ছিঁড়ে যাওয়ার উপক্রম হয় মুসলিউদ্দিনের। প্রচণ্ড ব্যথায় কুকিয়ে চিৎকার করে ওঠে মুসলিউদ্দিন। বলল, মাঝের জন। 3 জনকে মুসলিউদ্দিনের নিকট থেকে সরিয়ে নিয়ে যান বিলবিস। বলেন, এবার সব ঘটনা খুলে বল, অন্যথায় এখান থেকে কেউ জীবন নিয়ে ফিরে যেতে পারবি না। আপোষে পরামর্শ করে তারা সব বলে দেবে বলেই সিদ্ধান্ত নেয়। বিলবিস আলাদা আলাদা কক্ষে পাঠিয়ে দেন তাদের। ফাতেমাকে নিয়ে যান উপরে। ফাতেমা জানায় তার মা সুদানি, পিতা মিশরি। 3 বছর আগে সে পিতার সাথে মিশর এসেছিল। নজরে পড়ে মুসলিউদ্দিনের। তিনি পিতার নিকট লোক পাঠান। মূল্য কত নির্ধারণ হয়েছিল তা জানে না ফাতেমা। মুসলিউদ্দিনের ঘরে মেয়েকে রেখে যায় পিতা। হাতে করে নিয়ে যান একটি থলে। একজন মৌলভী ও কয়েকজন লোক ডেকে বিয়ে পড়িয়ে নেন মুসলিউদ্দিন। মুসলিউদ্দিনকে প্রাণ ভরে ভালোবাসত ফাতেমা। এই 3 বছরের দাম্পত্য জীবনে কখনও স্বামীর প্রতি ফাতেমার সন্দেহ হয়নি যে লোকটি এত বাজে। মুসলিউদ্দিন মদ্যপান করত না। তার ঘরের বাইরের তৎপরতা সম্পর্কে কিছুই জানত না ফাতেমা। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর শোবক চলে যাওয়ার পরপর পাল্টে যায় মুসলিউদ্দিন। গভীর রাত পর্যন্ত বাইরে কাটাতে শুরু করে। এক রাতে ফাতেমা দেখতে পায় যে স্বামী তার আজ মদ খেয়ে এসেছে। ফাতেমার পিতাও ছিল মদ্যপ। মদের গ্রান আর মদ্যপ চিনে সে ভালোভাবেই, কিন্তু ভালোবাসার খাতিরে স্বামীর এই অপরাধটুকু সে ক্ষমার চোখে দেখে। তারপর ধীরে ধীরে ঘরে অচেনা লোকদের আনাগোনা শুরু হয়। এক রাতে মুসলিউদ্দিন আশরাফি ভর্তি 2টি থলে ও কয়েক টুকরো সোনা ফাতেমাকে দেখিয়ে ঘরে রেখে দেয়। আরেক রাতে মদ খেয়ে মাতাল অবস্থায় ঘরে এসে ফাতেমাকে বলল, যদি মিশরের উত্তরাঞ্চল, যা রোম উপসাগরের তীরের সাথে সংযুক্ত, আমার হাতে এসে যায়, তা তোমার নিকট কেমন লাগবে? নাকি সুদানিদের সীমান্তবর্তী এলাকাটা নিব? তোমার যেটা পছন্দ হবে আমি হব তার রাজা আর তুমি হবে রানী। ফাতেমা অত বিচক্ষণ নয় যে এর রহস্য বুঝতে পারে। সে এতটুকুই বুঝে স্বামী ধন তার মদ খেয়ে মাতাল হয়ে এসেছে। স্বাভাবিক অবস্থায় তো আর এসব কথা তিনি বলেন না। তারপর একদিন ঘরে নিয়ে আসে অপরূপ সুন্দরী একটি মেয়ে, সাথে 2 জন পুরুষ। তখন থেকেই ঘরে থেকে যায় মেয়েটি। বিয়ে শাদী হয়নি। ফাতেমাকে ঘনিষ্ঠ বানাবার অনেক চেষ্টা করে মেয়েটি, কিন্তু দিন দিন তার প্রতি ঘৃণায় বাড়তে থাকে ফাতেমার। বুক থেকে স্বামীকে ছিনিয়ে নিল যে মেয়ে, তার সঙ্গে খাতির কিসের? তারপর সংঘটিত হলো খিজরুল হায়াতের হত্যার ঘটনা। প্রথম দিকে বিলবিসকে ভুল বোঝাবার চেষ্টা করে অপহরণকারীরা, কিন্তু তাদের সোজা পথে নিয়ে আসেন বিলবিস। 3 জন পৃথক পৃথক যে জবানবন্দি পেশ করে তাতে স্পষ্ট প্রমাণিত হলো যে এরা হাসিসি দলের সদস্য। খ্রিস্টানদের হয়ে মুসলিউদ্দিনকে হাত করেছে এরাই। বিপুল অর্থসম্পদ আর একটি সুন্দরী মেয়ে দেওয়া হয় মুসলিউদ্দিনকে। সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে বিদ্রোহ করে সফল হতে পারলে মিশরের সীমান্ত এলাকায় একটা প্রদেশ গঠন করে দেওয়া হবে বলেও তাকে ওয়াদা দেওয়া হয়। যার শাসন ক্ষমতা থাকবে তার ও
এই খ্রিস্টান মেয়েটির হাতে। মুসলিউদ্দিন ধীরে ধীরে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের হাত করতে শুরু করে, কিন্তু অনেকের ব্যাপারে সফল হলেও খিজরুল হায়াতকে বাগে আনতে সক্ষম হল না। অথচ মিশন বাস্তবায়নে রাজকোষের দখলদারিত্ব প্রতিষ্ঠা করা ছিল অপরিহার্য। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর একান্ত অনুগত আপোষহীন খিজরুল হায়াতের বর্তমানে যা তার পক্ষে অসম্ভব। রাজকোষের রক্ষী বাহিনীর সকলেই নির্বাচিত জানবাজ সৈনিক। এদের সরিয়ে অনুগত লোকদের নিয়োগ দিতে হবে মুসলিউদ্দিনের। তার আগে দুনিয়া থেকে সরানো প্রয়োজন খিজরুল হায়াতকে। দুজন হাসিসি ও বিদ্রোহীদের দ্বারা গঠন করতে হবে এ বাহিনী। মুসলিউদ্দিনের তালিকা অনুযায়ী বেশ কজন কর্মকর্তাকে হত্যা করার দায়িত্ব অর্পণ করা হয় ধৃত এই ৩ অপহরণকারীর ওপর। তারা খ্রিস্টানদের পক্ষ থেকে এ কাজের পারিশ্রমিক যথারীতি পেয়ে আসছিল। এভাবে ভাড়ায় মানুষ খুন করা ছিল তাদের পেশা, তাই উপরি লাভের জন্য তারা চেষ্টা করত। এই সূত্রেই অতিরিক্ত 50 আশরাফি ও 2 টুকরো সোনার চুক্তি হয় তাদের মুসলিউদ্দিনের সাথে। খিজরুল হায়াতের হত্যার পর এ বকশিস পরিশোধ করার কথা, কিন্তু মুসলিউদ্দিন তা আদায় করতে অস্বীকৃতি জানিয়ে বলল, পূর্ণ পারিশ্রমিক তো তোমরা পেয়ে আসছ, এর জন্য এত পীড়াপিড়ি করছো কেন? জবাবে মুসলিউদ্দিনকে হুমকি দেয় ঘাতক দল। মুসলিউদ্দিন তার স্ত্রীকে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়ে বলে, নিয়ে যাও, তোমরা একে উপযুক্ত দামে বিক্রি করতে পারবে। এখনও ছাদের সাথে ঝুলে আছে মুসলিউদ্দিন। বাঁধন খুলে যখন তাকে নামানো হলো তখন সে অচেতন। তার রক্ষিতা মেয়েটির কক্ষে গিয়ে দেখা গেল সে পড়ে আছে মৃত। তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। ডাক্তার এসে পরীক্ষা করে রিপোর্ট দিলেন মেয়েটি বিষপানে আত্মহত্যা করেছে। ছোট্ট একখণ্ড কাপড় পড়ে আছে তার পার্শ্বে। স্পষ্ট বোঝা গেল এতে কি বাধা ছিল, যা লুকানো ছিল তার পোশাকের ভিতর। দীর্ঘক্ষণ পর জ্ঞান ফিরে আসে মুসলিউদ্দিনের। এখনও স্পষ্ট কথা সরছে না তার মুখ দিয়ে। ছানাভরা চোখে তাকায় সকলের প্রতি। তারপর বিড়বিড় করে আবল তাবল বলে কি জানো। মুখে ওষুধ দেন ডাক্তার, তবু সুস্থ হচ্ছে না মুসলিউদ্দিন। সে রাতেই সর্বজন শ্রদ্ধেয় এক ব্যক্তির আগমন ঘটে গিয়াস বিলবিসের নিকট। নাম তার জাইনুদ্দিন আলী ইবনে নাজা আল ওয়ায়েজ। তিনি বিলবিসকে বললেন, শুনতে পেলাম কয়েকজন গুপ্তচর ও সন্ত্রাসী নাকি ধরা পড়েছে। তাদের নিকট থেকে তোমরা অনেক তথ্য জানতে পারবে, তবে আমিও তোমাদের কিছু তথ্য দিতে চাই। পীর মুর্শিদ না হলেও জাইনুদ্দিন ধর্ম, রাজনীতি ও সামাজিক জগতের এক মহান ব্যক্তিত্ব। বড় বড় বহু আমলা কর্মকর্তা তার শিষ্য। সর্বস্তরের মানুষ তাকে পীরের মতো মান্য করে। তিনি নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছেন যে সুলতান সালাউদ্দিন আইয়ুবী ও তার সেনাবাহিনীর অনুপস্থিতির সুযোগে দুশমন ফায়দা হাসিল করছে এবং এত সূক্ষ্মভাবে ষড়যন্ত্র ও বিদ্রোহের বিষ ছড়িয়ে বেড়াচ্ছে যে কাউকে ধরা সহজ নয়। প্রাথমিক রিপোর্টের পর জাইনুদ্দিন কাউকে কিছু না জানিয়ে নিজেই গুপ্তচর বৃত্তি শুরু করেছেন। সেনাবাহিনীর ছোট বড় অনেক অফিসার তার মাহফিলে যাওয়া আসা করত। তাদের থেকেই তিনি অনেক তথ্য সংগ্রহ করেন এবং বেশ কিছু কর্মকর্তার নাম ধাম ও তাদের তৎপরতার খবর সংগ্রহ করেন। জাইনুদ্দিন ব্যক্তিগত উদ্যোগে নাশকতাকারীদের বিরুদ্ধে এমন একটি দল গঠন করে নিয়েছিলেন যারা অনেক সূক্ষ্ম তথ্য সংগ্রহ করে ফেলে। এক মিশরী ঐতিহাসিক মোহাম্মদ ফরিদ আবু জাদিদ তার সুলতান সালাউদ্দিন আইয়ুবী পুস্তকে মিশরের ষড়যন্ত্র ও বিদ্রোহের মুখোশ উন্মোচনের নায়ক হিসেবে জাইনুদ্দিন আলীর নাম উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে তিনি ৩-৪ জন ইতিহাসবেত্তার সূত্র উল্লেখ করেছেন, কিন্তু সে যুগের যেসব রচনা এখনও সংরক্ষিত আছে তাতে প্রমাণিত হয় যে রাজকোষ পরিচালকের হত্যাকাণ্ডেই খ্রিস্টানদের এসব ষড়যন্ত্র ফাঁস হয়ে যায়, যার কিরণক ছিল এমন কতিপয় মুসলমান যারা ছিল সুলতান সালাউদ্দিন আইয়ুবীর একান্ত বিশ্বস্ত। যা হোক, জাইনুদ্দিন আলী বললেন, আমি আরও কয়েকটা দিন আমার গুপ্তচর বৃত্তি চালু রাখতে চেয়েছিলাম, কিন্তু সেই সন্ত্রাসীদের গ্রেফতারের সংবাদ শহরে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে এখন তাদের সাথীরা গা ঢাকা দিয়ে ফেলবে।
তিনি গিয়াস বিলবিসকে ষড়যন্ত্রকারীদের নাম ঠিকানা অবহিত করেন এবং হাসান বিন আবদুল্লাহ সহ তার গ্রুপটিকে গিয়াস বিলবিসের হাতে তুলে দেন। গিয়াস বিলবিস ও হাসান পরামর্শ করে সিদ্ধান্ত নেন যে সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে পরিস্থিতি সম্পর্কে এখনই সংবাদ দেওয়া প্রয়োজন। তার জন্য জাইনুদ্দিন আলীকেই নির্বাচন করা হলো এবং 12 জন অশ্বারোহীর মুহাফেজ বাহিনীর সাথে সেদিনই তাকে শোবকের উদ্দেশ্যে রওনা করানো হলো। তৃতীয় দিন সন্ধ্যায় শোবক পৌঁছে যায় কাফেলা। জাইনুদ্দিনকে দেখে সুলতান সালাউদ্দিন আইয়ুবী যেমন বিস্মিত হন তেমনি হন আনন্দিত। এই ব্যক্তিত্ব সম্পর্কে পূর্ব থেকেই তিনি অবহিত ছিলেন। বুকে জড়িয়ে ধরেন একজন অপরজনকে। জাইনুদ্দিন বললেন, আমি ভালো সংবাদ নিয়ে আসিনি। রাজকোষ পরিচালক খিজরুল হায়াত খুন হয়েছেন। নগর প্রশাসক মুসলিউদ্দিন তার ঘাতক। গিয়াস বিলবিস তাকে গ্রেফতার করে কোতোয়ালিতে আটকে রেখেছেন। সংবাদ শুনে বিবর্ণ হয়ে যান সুলতান সালাউদ্দিন আইয়ুবী। জাইনুদ্দিন সুলতানকে সান্ত্বনা দেন এবং মিশরের বর্তমান পরিস্থিতির বিস্তারিত বিবরণ প্রদান করেন। মিশরে অবস্থানরত সৈন্যদের সম্পর্কে তিনি বললেন, তাদের মধ্যে অস্থিরতা ছড়িয়ে দেওয়া হয়েছে। গুজব রটানো হয়েছে যে সুলতান শোবক বিজয়ী সৈন্যদের বিপুল সোনা রূপা দিয়ে সমৃদ্ধ করেছেন এবং তাদের মাঝে খ্রিস্টান মেয়েদেরকে ভাগ বাটোয়ারা করে দেওয়া হয়েছে। মিশরের সৈন্যদের মনে এই ভীতি সৃষ্টি করা হয়েছে যে বিশাল এক সুদানি বাহিনী মিশর আক্রমণ করতে যাচ্ছে, যার মোকাবেলা করা স্বল্প সংখ্যক মিশরি সৈন্যদের পক্ষে সম্ভব হবে না। সুদানিরা মিশরি বাহিনীর সব সৈন্যকে হত্যা করার পরিকল্পনা নিয়ে আসছে এবং সুলতান সালাউদ্দিন আইয়ুবীও এমনটি কামনা করছেন। তাছাড়া এই গুজবও ছড়িয়ে দেওয়া হয়েছে যে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রণাঙ্গনে গুরুতর আহত হয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক। কমান্ডার তার মন মতো কাজ করছে। জাইনুদ্দিন জানান, আপনার আহত হওয়ার সংবাদ এমনভাবে ছড়ানো হয়েছে যে এ ব্যাপারে মিশরীয়দের মনে কোনো সংশয় নেই। ফলে মুসলিউদ্দিনের ন্যায় একজন দায়িত্বশীল ব্যক্তি খ্রিস্টানদের মদদে মিশরকে খণ্ডে খণ্ডে বিভক্ত করার এবং নিজের ক্ষমতা পাকাপোক্ত করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। কাল বিলম্ব না করে সুলতান সালাউদ্দিন আইয়ুবী অতি বিচক্ষণ একজন দূতকে ডেকে পাঠান এবং সুলতান নুরুদ্দিন জঙ্গির নামে একটি পয়গাম লিখে তাতে মিশরের সঠিক পরিস্থিতির বিবরণ তুলে ধরেন এবং সামরিক সাহায্য প্রার্থনা করেন। পত্রে সুলতান লিখেছেন, আমি যদি এখানেই থেকে যাই তাহলে মিশর হাতছাড়া হয়ে যাবে, আর যদি মিশর চলে যাই তাহলে শোবকের বিজয় পরাজয়ে পরিণত হবে। উদ্ধারকৃত অঞ্চল কোনো ক্রমেই হাতছাড়া করা যাবে না। আমি এখানেই থাকব নাকি মিশর চলে যাব তা এখনও স্থির করতে পারিনি। সুলতান সালাউদ্দিন আইয়ুবী দূতকে বলে দেন যে তুমি দিন রাত ঘোড়া হাঁকাতে থাকবে। ঘোড়া ক্লান্ত হয়ে গেলে সামনে যাকেই পাবে তার থেকে ঘোড়া বদল করে নেবে। দিতে না চাইলে তাকে হত্যা করে নিয়ে যাবে। সুলতান তাকে এই নির্দেশও প্রদান করেন যে পথে দুশমনের কবলে পড়ে গেলে বেরিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা করবে। ধরা পড়ে গেলে পত্রখানা মুখে দিয়ে গিলে ফেলবে। পত্রটি কোনো ক্রমেই যেন দুশমনের হাতে না যায়। দূত রওনা হয়ে যায়। সুলতান অনুরূপ আরও একজন দূতকে ডেকে পাঠালেন। আপন ভাই তকিউদ্দিনের নামে একখানা পত্র লিখে অনুরূপ নির্দেশনা দিয়ে তাকে প্রেরণ করেন। এই পত্রে তিনি ভাই তকিউদ্দিনকে লিখলেন, তোমার নিকট যা কিছু সম্পদ আছে, যত সৈন্য সংগ্রহ করতে পারো নিয়ে এই মুহূর্তে ঘোড়ায় চড়ো এবং কায়রো পৌঁছে যাও। পথে অযথা সময় নষ্ট করো না। তোমার সাথে আমার সাক্ষাৎ কোথায় হবে এই মুহূর্তে আমি বলতে পারছি না। আদৌ হবে কি না তাও জানি না। যদি কায়রোতে আমার সাক্ষাৎ না পাও কিংবা যদি আমার মৃত্যু সংবাদ পাও তাহলে মিশরের শাসন ক্ষমতা হাতে তুলে নিও। মিশর বাগদাদের খেলাফতের একটি সাম্রাজ্য, আর মহান আল্লাহ এই সাম্রাজ্যের শাসনভার ন্যস্ত করেছেন আইয়ুবী বংশের উপর। রওনা হওয়ার পূর্বে আব্বাজানের সঙ্গে দেখা করবে এবং অবনত মস্তকে আবেদন জানাবে তিনি যেন তোমার পিঠে হাত বুলিয়ে দেন। আম্মাজানের কবরে ফাতেহা পাঠ করে তার আত্মা থেকে দোয়া নিয়ে আসবে। আল্লাহ আমাদের সাথে আছেন। আমি যেখানেই থাকি ইসলামের ঝান্ডা অবনমিত হতে দেব না। তুমি মিশরে ইসলামের ঝান্ডাকে বুলন্দ রাখো। এই দূতও রওনা হয়ে যায়। প্রথম দূত যখন নুরুদ্দিন জঙ্গির নিকট গিয়ে পৌঁছে
তখন তার বাম বাহু তরবারির আঘাতে ক্ষতবিক্ষত এবং পিঠ তীরবিদ্ধ। লোকটি সুলতান জঙ্গির পায়ের উপর লুটিয়ে পড়ে। জঙ্গির হাতে পত্রখানা তুলে দিয়ে সে শুধু এতটুকু বলতে সক্ষম হয় যে, পথে শত্রুর কবলে পড়ে গিয়েছিলাম, আল্লাহর রহমতে পত্রখানা নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি বলেই দূত শহীদ হয়ে যায়। নুরুদ্দিন জঙ্গির বাহিনী যখন শোবকের নিকটে পৌঁছে, তখন দুর্গ ও শহরময় সংবাদ ছড়িয়ে পড়ে যে খ্রিস্টানদের বিশাল এক বাহিনী আক্রমণে ধেয়ে আসছে। মুহূর্তের মধ্যে মুসলিম বাহিনী মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু কাফেলা আরও নিকটে এলে দেখা গেল এ জঙ্গির বাহিনী। গগন বিদারী তাকবীর ধ্বনি ভেসে এলো কানে। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নায়েবগণ সংবর্ধনা দেওয়ার জন্য দুর্গ থেকে বেরিয়ে আসেন। 3 অথবা 4 দিন পর ভোরের আলো এখনও পুরোপুরি ফুটে ওঠেনি। কায়রো অবস্থানরত সৈন্যরা ময়দানে সমবেত হওয়ার আদেশ পায়। সৈন্যদের মধ্যে কানাঘুষা শুরু হয় যে ব্যাপার কি। কেউ বলল বিদ্রোহ হবে, কারো ধারণা সুদানিদের হামলা আসছে। তাদের কমান্ডার পর্যন্ত জানে না এই সমাবেশের হেতু কী। নির্দেশটি জারি হয়েছে সেনাবাহিনীর কেন্দ্র থেকে। সুবিন্যস্তভাবে সৈন্যরা ময়দানে এসে সমবেত হয়। সঙ্গে সঙ্গে একদিক থেকে ছুটে আসে 7টি ঘোড়া। দেখে সকলে বিস্ময়ে হতবাক, কারণ সামনের জন স্বয়ং সুলতান সালাউদ্দিন আইয়ুবী, অথচ তারা জানে সুলতান শোবকে। অদ্ভুত এক ভঙ্গিমা দেখালেন সুলতান। পরনের পাজামাটা ছাড়া সব খুলে ছুঁড়ে ফেলে দিলেন। খুলে ফেলে দিলেন মাথার শিরস্ত্রাণও। সৈন্যদের সারির সম্মুখ দিয়ে হেলে দুলে এগিয়ে গেল ঘোড়া। তারপর মোড় ঘুরিয়ে আবার সকলের সম্মুখে এসে উচ্চস্বরে সুলতান সালাউদ্দিন আইয়ুবী বললেন, আমার শরীরে তোমরা কেউ কোনো জখম দেখতে পাচ্ছ? আমি মরে গেছি না জীবিত আছি? আমিরে মিসরের হায়াত দীর্ঘ হোক। আমরা শুনতে পেরেছিলাম যে আপনি আহত হয়েছেন এবং আপনার অবস্থা আশঙ্কাজনক, বলল এক উষ্ট্রারোহী। এই সংবাদটা যখন মিথ্যা প্রমাণিত হলো, তখন বাকি সেই সব গুজবও সত্য নয় যা তোমাদের কানে দেওয়া হয়েছে, বললেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। কথাটা তিনি এত উচ্চস্বরে বললেন যে এর আওয়াজ শেষ সারি পর্যন্ত পৌঁছে যায়। তিনি বললেন, যেসব মুজাহিদের ব্যাপারে তোমাদের বলা হয়েছিল যে তারা শোবকে সোনারূপা আর খ্রিস্টান ললনাদের নিয়ে আয়েশ করছে, তারা মূলত বালুকাময় মরু প্রান্তরে পরবর্তী দুর্গ, তার পরের দুর্গ এবং তার উপরের দুর্গ জয় করার প্রস্তুতি নেওয়ার কাজে পাগলের মতো হয়ে আছে। তাদের রীতিমতো খাবার পানিও জুটছে না। কেন? তার কারণ খ্রিস্টান হায়নাদের হাত থেকে তারা তোমাদের মা বোন কন্যাদের ইজ্জত রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। শোবকে আমরা মুসলমান কন্যা ও তাদের মা বাবাদের অবস্থা যা দেখেছি তা হলো, কন্যাদের রাত কাটছে খ্রিস্টানদের শয্যায়, আর তাদের মা বাবারা ধুকে ধুকে মরছে খ্রিস্টানদের বেগার খেটে। কার্ক, জেরুজালেম ও ফিলিস্তিনের খ্রিস্টান নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে বর্তমানে মুসলমানদের এই একই করুণ অবস্থা বিরাজ করছে। সেখানকার মসজিদগুলো এখন আস্তাবল। কোরআনের পবিত্র পাতা অলিতে গলিতে পিষ্ট হচ্ছে খ্রিস্টানদের পায়ের তলায়। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর এই তেজস্বী ও স্পর্শকাতর বক্তৃতা শুনে কমান্ডার চিৎকার করে উঠল, তারপরও আমরা এখানে বসে থাকি কেন? আমাদেরও কেন ময়দানে পাঠানো হচ্ছে না? তোমাদেরকে এখানে এজন্যে বসিয়ে রাখা হয়েছে যে তোমরা দুশমনের প্রোপাগান্ডা শুনে শুনে কান ভারী করবে এবং নির্দ্বিধায় তা বিশ্বাস করবে। এখানে বসে বসে তোমরা নিজেদের পতাকার বিরুদ্ধে বিদ্রোহ করবে, যাতে সুদানিদের সহযোগিতায় খ্রিস্টানরা এই ভূখণ্ডে দখল প্রতিষ্ঠা করতে পারে এবং তোমাদের বোন কন্যাদের সম্ভ্রম বিনষ্ট করতে পারে। পবিত্র কোরআনকে তোমরা নিজের হাতে ধরে কেন বাইরে নিক্ষেপ করছো না? কেন তোমরা পবিত্র কোরআনের অবমাননা খ্রিস্টানদের হাতে করাতে চাচ্ছ? তোমরা যারা নিজেদের ইমানের হেফাজত করতে পারো না, তারা জাতির ইজ্জতের হেফাজত কিভাবে করবে? গম্ভীর কণ্ঠে বললেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। সুলতানের এই জবাবে সমগ্র বাহিনীতে চাঞ্চল্য সৃষ্টি হয়ে যায়। অবশেষে সুলতান বললেন, এখানে তোমরা কয়েকজন কমান্ডারকে দেখতে পাচ্ছ না, আমি তাদেরকে তোমাদের দেখাচ্ছি। সুলতান সালাউদ্দিন আইয়ুবী একদিকে ইশারা করলেন। গলায় রশি লাগানো, দুহাত পিঠমোড়া করে বাঁধা 10-11 ব্যক্তিকে সেদিক থেকে নিয়ে আসা হলো। সৈন্যদের সারির সম্মুখ দিয়ে তাদের নিয়ে যাওয়া হলো। সুলতান সালাউদ্দিন আইয়ুবী ঘোষণা করলেন,
এরা তোমাদের কমান্ডার ছিল, কিন্তু এরা সেই জাতির বন্ধু যারা তোমাদের রাসূল ও তোমাদের কোরআনের দুশমন। এরা এখন বন্দী। সুলতান সালাউদ্দিন আইয়ুবী খিজরুল হায়াতের হত্যাকাণ্ড এবং মুসলিউদ্দিনের গ্রেফতারির বিস্তারিত বিবরণ প্রদান করেন। মুসলিউদ্দিনকে সকলের সামনে নিয়ে আসা হলো। লোকটি এখনও পাগল প্রায়। গত রাতে কোতোয়ালির পাতাল কক্ষে সুলতান আইয়ুবী লোকটাকে দেখে এসেছেন। সুলতানকে চিনেনি মুসলিউদ্দিন। স্বপ্নের সাম্রাজ্য আর নিজের ক্ষমতার কথা উল্লেখ করে করে শকতুক্তি করছিল সে। এবার ঘোড়ায় বসিয়ে তাকে সেনাবাহিনীর সম্মুখে উপস্থিত করলেন সুলতান। সৈন্যদের প্রতি চোখ বুলিয়ে সে বলে উঠল, তোমরা আমার ফৌজ, তোমরা মিশরের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে ফেলো। আমি তোমাদের সম্রাট। সালাউদ্দিন আইয়ুবী মিশরের দুশমন, তোমরা তাকে হত্যা করে ফেলো। এক নাগারে বলেই যাচ্ছে মুসলিউদ্দিন। পাগলের মুখ থেকে যেভাবে ফেনা বের হয় তেমনি তার মুখ থেকেও ফেনা বেরোচ্ছে। হঠাৎ একটি সা শব্দ ভেসে এলো ফৌজের মধ্য থেকে। একটি তীর এসে বিদ্ধ হয় মুসলিউদ্দিনের ধমনীতে। লুটিয়ে পড়ার উপক্রম হয় তার রক্তাক্ত দেহ। ছুটে আসে আরও কয়েকটি তীর, বিদ্ধ হয় তার শরীরে বিভিন্ন স্থানে। চিৎকার করে সুলতান সালাউদ্দিন আইয়ুবী নিবৃত্ত করেন তীরন্দাজদের। তীরন্দাজদের সামনে বেরিয়ে আসতে আদেশ করেন কমান্ডারগণ। তারা বলে, আমরা একজন গাদ্দারকে হত্যা করেছি। এ হত্যা যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমাদের গর্দানগুলো উপস্থিত। সুলতান সালাউদ্দিন আইয়ুবী তাদের ক্ষমা করে দেন। সুলতানের পরনে এখনও শুধু পাজামা, বাকি শরীর উন্মুক্ত। তিনি জল্লাদকে কাছে ডাকেন। অবশিষ্ট গাদ্দারদের তার হাতে তুলে দিয়ে তাদের মস্তকগুলো দেহ থেকে ছিন্ন করিয়ে দেন। আরও একটি হুকুম জারি করে সবাইকে স্তম্ভিত করে দেন সুলতান। তিনি আদেশ করেন, এই ফৌজও এখান থেকে সরাসরি ময়দানে রওনা করবে। তোমাদের ব্যক্তিগত জিনিসপত্র, সরঞ্জামাদি ও রসদপাতি পরে আসবে। এর অর্থ মিশরে কোনো সৈন্য থাকছে না। বাহিনী রওনা হয়ে যায়। সুলতান সালাউদ্দিন আইয়ুবী গাদ্দারদের কর্তৃত মস্তকগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। একজনের সাথে কথা বলতে গিয়ে ফুঁপিয়ে ওঠেন তিনি। বেদনার অশ্রুতে ঝাপসা হয়ে আসে তার নয়ন যুগল। তিনি পোশাক পরিধান করেন এবং একদিকে হাঁটা দেন। হাঁটতে হাঁটতে সাথের কর্মকর্তাদের বললেন, আমার আশঙ্কা হচ্ছে এই যে দুশমনরা মিল্লাতে ইসলামিয়ায় এমনইভাবে গাদ্দার সৃষ্টি করতেই থাকবে এবং এমন দিন এসে যাবে তখন যারা গাদ্দারদের শিরচ্ছেদ করবে তারাও দুশমনকে বন্ধু ভাবতে শুরু করবে। আমার বন্ধুগণ, তোমরা যদি ইসলামকে সমুন্নত দেখতে চাও তাহলে বন্ধু শত্রুকে চিনতে শেখো। মিশর খালি রেখে সেনাবাহিনীকে রণাঙ্গনে প্রেরণ করার তাৎপর্য ব্যাখ্যা করেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। এই বাহিনীটি এখানে অবসর বসেছিল। তাদেরকে কাজে ব্যস্ত রাখার উদ্দেশ্যে আমি এই আদেশ জারি করলাম। আমি আদেশ দিয়ে গিয়েছিলাম যে সৈন্যদের যেন অবসর রাখা না হয়, সামরিক মহড়া চালু রাখা হয়, সৈন্যদের শহর থেকে দূরে কোথাও নিয়ে গিয়ে মাঝে মধ্যে যুদ্ধাবস্থায় রাখা হয় এবং মানসিক প্রশিক্ষণও অব্যাহত রাখা হয়। কিন্তু আমার এই আদেশ পালন করা হয়নি। দায়িত্বশীল দুজন কর্মকর্তাকে আমি মৃত্যুদণ্ড দিয়েছি। তারা চক্রান্ত করে সৈন্যদের নিষ্ক্রিয় রেখেছিল। অবসর পেয়ে সৈন্যরা মদ জুয়ায় মন ভোলাতে এবং শত্রুর প্রোপাগান্ডায় কান দিতে শুরু করেছিল। আর তোমরা সম্ভবত ভাবছ যে মিশরে এখন সৈন্য নেই। না, ভাবনার কিছু নেই, সৈন্য আসছে। আমার যে বাহিনী সবক জয় করেছিল তারা কায়রো ঢুকে গেছে। আমার পেছনে পেছনেই তাদের রওনা করানো হয়েছিল। তারা দুশমনকে এবং দুশমনের পাপাচারকে খুব কাছে থেকে দেখে এসেছে। তাদের হৃদয়কে কেউ বিদ্রোহী বানাতে পারবে না। শহীদের রক্তের সাথে তারা বেইমানি করবে না। আর এখান থেকে যাদের প্রেরণ করা হলো তারা হয়তো কার্কের উপর হামলা চালাবে অথবা দুশমন তাদের উপর হামলা করবে। এই প্রক্রিয়ায় তারাও দুশমন চিনে ফেলবে। তোমরা মনে রেখো, যে সিপাহী দুশমনের চোখে চোখ রেখে একবার লড়াইয়ে লিপ্ত হয়, কোনো লালসা তাকে গাদ্দার বানাতে পারে না। নুরুদ্দিন জঙ্গি ও নিজ ভাই তকিউদ্দিনের কাছে দূত প্রেরণ করে সুলতান সালাউদ্দিন আইয়ুবী গোপনে কায়রোর উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলেন। নায়েবদের সাবধান করে দিয়ে যান যে তার অনুপস্থিতির খবর যেন কেউ জানতে না পারে। রওনার সময় বলে যান, সুলতান জঙ্গি অবশ্যই সাহায্য পাঠাবেন। তিনি যে পরিমাণ সৈন্য পাঠাবেন আমাদের ঠিক সে পরিমাণ সৈন্য এখান থেকে কায়রো পাঠিয়ে দেবে। বলে দেবে যেন পথে বেশি বিরতি না দেয়। তাতে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর উদ্দেশ্য ছিল দুটি।
প্রথমত, মিশরের সৈন্যরা সত্যই যদি বিদ্রোহী হয়ে থাকে তাহলে এরা সেই বিদ্রোহ দমন করবে। দ্বিতীয়ত, মিশরের পরিস্থিতি যদি অনুকূল থাকে তাহলে মিশরের ফৌজও ময়দানে চলে আসবে আর ময়দানের ফৌজও মিশর ফিরে যাবে। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর কায়রো উপস্থিতির সংবাদও গোপন রাখা হয়। রাতারাতি তিনি জাইনুদ্দিনের চিহ্নিত গাদ্দারদের ঘুমন্ত অবস্থায় গ্রেফতার করান এবং আরও কয়েকটি স্থানে তল্লাশি চালান। ফাতেমার অপহরণকারী হাসিসি ৩ জন কয়েকজন নাগরিকের নাম বলেছিল। গ্রেফতার করা হয় তাদেরও। পদমর্যাদার তোয়াক্কা করা হয়নি কারো। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নির্দেশ মোতাবেক ফাতেমাকে জৈনুদ্দিনের হাতে তুলে দেওয়া হয় এবং উপযুক্ত পাত্র দেখে মেয়েটিকে বিবাহ দিয়ে দিতে বলা হয়। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর এবার তকিউদ্দিনের অপেক্ষা করার পালা।